আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আল্লাহ চাহে তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি জানেন যে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত মিন নিসফি শাবান, সেই হিসাবে শাবানের অর্ধ রজনী অত্যন্ত গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এখানে আমল রয়েছে, নির্দিষ্ট ইবাদত রয়েছে। আপনার কাছে আমরা এগুলো শুনবো একটু পরে। তার আগে শুনবো যে এই শাবান থেকে বা নিসফি শাবান থেকে আমরা কি শিখতে পারি, আমাদের জন্য কি শিক্ষা। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শাবান মাস রমজানের প্রস্তুতির সর্বশেষ চূড়ান্ত মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? তিনি বলেছেন যে এই মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে। এই মাসে আল্লাহর কাছে বান্দাদের বার্ষিক আমলনামা উঠানো হয়। আমি চাই যে আল্লাহর কাছে যখন আমার আমলনামা উঠানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। শাবান মাসটাই হলো পূর্ণময় নফল রোজার মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। শাবান মাসের পরেই যেহেতু রমজান আসে, শাবান মাস শেষ করে আমরা রমজানকে আহলান সাহলান শাহরুর রমাদান বলি। তো রমজানকে স্বাগত জানানোর মাস। রমজানকে স্বাগত জানানোর জন্য মানুষের সবচেয়ে বড় যে প্রস্তুতি দরকার, মানুষের অন্তরকে পবিত্র করা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ স্বচ্ছ আল কালবুন নাকি আত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম হলো কুল্লু মাহমুমিল কালবি সাদুকিল লিসান। সবচেয়ে উত্তম মানুষ হলো যার অন্তর পবিত্র, মাহমুম। সাহাবীরা জিজ্ঞেস করেছেন এটার মানে কি? উনি বলেছেন যার অন্তর স্বচ্ছ, স্ফটিক, যেই অন্তরের মধ্যে শিরিক নাই, কারো সম্পর্কে হিংসা নাই। আমরা সবে বরাতের হাদিসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লা লিমাশরিক আও মুশাহিন। এই মধ্য শাবানের রাতে আল্লাহ দুনিয়ার আসমানে এসে তিনি বিশেষ ক্ষমা সবার জন্য ঘোষণা করেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, দ্বিতীয় হলো যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। শবে বরাত আসে রমজানের ঠিক 14 দিন আগে, যে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করার সবশেষ একটা মহড়া দেওয়ার জন্য। যে শবে বরাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর মুক্তি পাবো। আল্লাহ তো তাকেই ক্ষমা করেন, মুক্তি দেন যার অন্তরটা স্বচ্ছ পবিত্র। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা উঠানো হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার আমলনামা আমি নিচ্ছি, শুধু যে ব্যক্তি একে অপরের সাথে হিংসা বিদ্বেষ আছে, ঝগড়া আছে, তাদের আমলনামা আমি নিব না, তাদেরটা ফেরত দাও। তো সুতরাং আমাদের বার্ষিক আমলনামা যখন উঠানো হচ্ছে এই মধ্য শাবানের রাতে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, শুধু হিংসুক এবং মুশরিককে ক্ষমা করবেন না। তাই শবে বরাত আমাদের কাছে চাই, শাবান মাস আমাদের কাছে চাই, রমজানের আগমনী এই সময়টা আমাদের কাছে চাই। আমাদের অন্তরকে শিরিক থেকে পবিত্র করব, হিংসা থেকে পবিত্র করব। শিরিক কি? আল্লাহর সাথে, আল্লাহর জন্য যেই কথা, কাজ, চিন্তা, বিশ্বাস আমরা লালন করি সেটা আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে করা। আল্লাহ নামে কসম করি, অন্য কারো নামে কসম করা শিরক। আল্লাহর নামে পশু জবাই করি, অন্য কারো নামে পশু জবাই করা শিরিক। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু দোয়া করা, সেটা শিরিক। এরকম আর কি, এই শিরিক থেকে নিজেকে পবিত্র করা। আজকে আমরা দেখি যে শবে বরাত যখন আসে বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে এমন সব শিরিক করা হয়। এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, মুশরিককে ছাড়া। আপনি সেই কাজটাই করছেন। এই জন্য আমরা শবে বরাত আসার আগেই এটা থেকে তওবা করে ফেলি। আর অন্তরের স্বচ্ছতা, এটা আল্লাহ কোরআনে বলছেন যে জান্নাতে প্রবেশ করবে যার অন্তর পবিত্র সেই ব্যক্তি। অন্তর পবিত্র কার? কোনো ব্যক্তি সম্পর্কে হিংসা নাই। একজন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখনই তোমাদের মধ্যে আসবে একজন ব্যক্তি যে জান্নাতি। তোমরা যদি জান্নাতের লোককে দেখতে চাও দেখো।
তো সাহাবীরা দেখলেন যে একজন অখ্যাত লোক, কোনো নাম করা লোক না, 3 দিন এরকম হয়েছে। পরে তার পিছে পিছে এক সাহাবী গিয়েছেন, তারপরে উদ্ধার করলেন। কি এমন আপনি আমল করেছেন? বলে, আমি ঘুমানোর সময় আমি সব মানুষকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। মানুষের সম্পর্কে আমার দিলটাকে পবিত্র করে তারপরে ঘুমাই। তো বললেন যে এটাই সেই আমল, যে আমলের মাধ্যমে আপনি আল্লাহর নবীর মুখ থেকে একবার দুবার নয় 3 বার জান্নাতের সুসংবাদ এই দুনিয়াতে থাকতে পেয়েছেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, লাইলাতুল বারাত নিসফে শাবান অত্যন্ত বরকতময় এক রাত্র। হাদিসে পাকে যেভাবে বলা হয়েছে যে রাত্রিতে ইবাদত আর দিনে হলো রোজা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে 24 ঘন্টার একটা আমল, আমরা একটা সূচি এখান থেকে পেয়ে গিয়েছি যে রাত্রিতে আমি নামাজ, তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে কাটাবো, পরের দিন আমি রোজার মাধ্যমে কাটাবো। আমাকে একটা সূচি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তবে এই আবাদতগুলো তারই কবুল হবে যার ভেতরে শিরিক মুক্ত থাকবে। তার মানে লাইলাতুল বারাতের একটি প্রধানতম শিক্ষা হলো শিরিক মুক্ত জীবন ধারণ করা, আরেকটি প্রধানতম শিক্ষা হলো যে হিংসা মুক্ত জীবন ধারণ করা, আরেকটি প্রধানতম শিক্ষা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, কোনোভাবে দুর্ব্যবহার না করা। আরও রয়েছে শিক্ষা, আমরা আল্লাহ চাহিত এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 5টি প্রশ্ন আছে, ফোনটা কাটবেন না হুজুর। হুজুর, শবে বরাতের যে রাত্রে মুফতিদুল মোমেন বইতে পড়ছিলাম যে সন্ধ্যায় যদি ইবাদত মনে করে আমি গোসল করি তাহলে 700 রাকাত নামাজের সওয়াব হবে বা 5 ছিটা পরিমাণ সওয়াব হবে। তা কি হাদিস সম্মত হুজুর? আরেকটা প্রশ্ন হুজুর, ভোট সম্পর্কে। হুজুর, এই কথা আমি জানি যে ভোট ভালো মানুষের দিলে ভালো সওয়াব পাবো, খারাপের দিলে সে খারাপের দিলে মানে সে খারাপের পাবো। কিন্তু আমার প্রশ্ন হুজুর যে আমি জামাত ইসলামে দিব, কিন্তু আমার স্বামী দিচ্ছে বিএনপি, কিন্তু আমি এখন প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শুনবো না হচ্ছে আমি জামাতে ভোট দিব? স্বামীর কথা আমি বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ। আপনার এই দ্বিতীয় প্রশ্ন উত্তর নিয়ে সম্ভবত আমরা ইতিপূর্ব কথা বলেছি, আপনি আরেকবার প্রশ্ন করেছেন, এই নিয়ে আমরা কথা বলেছি। বুঝতে পেরেছেন? জি জি। দেখেন, ভোট যে বিষয়টা সেটা হলো আপনার মতামত আপনি পেশ করবেন। আপনার মতামত পেশ করার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা থাকবে সৎ, যোগ্য, আল্লাহকে ভয় করে এরকম মানুষকে আপনি সমর্থন দিবেন, কারণ তাকে সমর্থন দিলে তার ভালো মন্দ কাজের দায় আপনাকে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে কেউ বাধ্য করার কিছু নাই। এমনকি আপনার স্বামীও আপনাকে এই ক্ষেত্রে বাধ্য করতে পারেন না, করবেন না, কারণ এটা আপনার মতামত দেওয়ার বিষয়। বাকি সংঘাত করার দরকার নেই। মার্কা কোনটা এটা আপনি নির্ধারণ করেন, সেটা নিয়ে আমরা বলবো না, কিন্তু আমরা বলবো যে আপনি যাকেই ভোট দেন মনে রাখবেন যে আপনার ভোটের পাওয়ার পরে উনি যদি খারাপ কাজ করে এটার ভাগ আপনি পাবেন, উনি যদি ভালো কাজ করে এটার ভাগ আপনি পাবেন। চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে লাইলাতুল বারাতে, আচ্ছা, আপনি যে মকসুদুল মুমিনে যেই আমলটা দেখেছেন গোসল করা, দেখুন হয়তো সামনে আলোচনা হবে শবে বরাতের দিন কি করণীয় বর্জনীয়। শবে বরাতের একটা বর্জনীয় কাজ হলো আমাদের যে বানোয়াট কথা কাজ থেকে বিরত থাকা। ধরুন শবে বরাত সম্পর্কে অনেক বানোয়াট কথা আছে সমাজে, তার মধ্যে এটা একটা যে ওই দিন গোসল করা। এখানে যে হাদিসটা কোট করা হয় এটাকে জাল বলেছেন মুহাদ্দিসরা। তো ওই দিনের কাজ হলো যে আপনি ব্যক্তিগতভাবে ইবাদত করবেন, আল্লাহর কাছে এটা ক্ষমার বিশেষ রজনী, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটার বাইরে আর কোনো কাজ নিজেরা আমরা না বানাবো। সুন্দর বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জনপদ থেকে ইনুর বলছিলাম। জি হুজুর, আমার একটি প্রশ্ন। মুতারাম বলছিলেন যে শাবান মাসের 15 তারিখ আপনার এই শবে বরাত ভাগ্য রজনী। আমার প্রশ্ন হলো, শবে কদরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য রজনী হিসেবে আখ্যায়িত করেছেন, হ্যাঁ, তাহলে প্রশ্ন জাগে যে কোনটা ভাগ্য রজনী? ধন্যবাদ অনুজ ভাই, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। গতকালকেও আমাদের এখানে একজনে প্রশ্ন করেছেন ঠিক একই প্রশ্ন যেটা আপনি বলেছেন। শবে বরাতকে আসলে ভাগ্য রজনী বলা হয় না, মুক্তির রজনী বলা হয়। শবে বরাত মানে হলো গুনাহ থেকে মুক্ত। ভাগ্য রজনী লাইলাতুল কদর কি বলা হয়। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সেখানে মানুষের রিজিক বন্টন করেন বা ভাগ্য খুলে দেন, অথবা সে কোরআনের নাজিলের মাস, বিস্তারিত আলোচনা সেখানে আছে। কিন্তু শবে বরাত সম্পর্কে যেটা আপনি শুনেছেন যে শবে বরাতকে ভাগ্য রজনী, এখানে ওই যে দুটো শব্দ পাশাপাশি, তো বারাত মানে মুক্তি আর বরাত এটা ফার্সি শব্দ, বরাত মানে ভাগ্য। আমরা যে বলছি বা আমাদের মুহতারাম বলেছেন, কিন্তু বারাত মানে মুক্তি। এই মাসে আল্লাহ ক্ষমা করেন, এই রাতে আল্লাহ, সেটাই বোঝানোর উদ্দেশ্য। ভাগ্য রজনী অবশ্যই লাইলাতুল কদর, যে রাতে কোরআন নাজিল হয়েছে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বলেছেন, এটাই সঠিক তাফসীর।
পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। শবে বরাতে কয়টা রোজা রাখবো আমরা? শবে বরাতের রোজা নিয়ে জানতে চেয়েছেন সম্ভবত। শবে বরাতের রোজা কয়টি আমরা কিন্তু বলে দিয়েছি, তার মধ্যে শাইখের কাছে আমরা শুনি। দেখুন, আমরা বলবো যে শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই প্রায় রোজা রাখতেন, হ্যাঁ। শেষের কয়েকদিন ছাড়া। আমরা বলবো যে পুরাটা বেশি বেশি রোজা রাখতে চেষ্টা করেন, আর আইয়ামে বীজের রোজাটা রাখেন, সাথে শবে বরাত পড়বে 3 দিন রোজা রাখেন, 13, 14, 15। এটা হলো সবচেয়ে মানে বিতর্কমুক্ত, একদম বিশুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেক্ট আমল হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন। বলুন, আপনার প্রশ্ন বলুন। বলতে চাচ্ছি যে আমার একজনের সাথে বিয়ে হয়েছে, বুঝছেন? জি। তো ওকে কবুল বলে আমরা বিয়ে করছি, এখন ফোনে। আমরা যতটুকু বুঝতে পেরেছি, আসলে বুঝতে বিবাহ পেরেছি। সম্পর্কটা গোপনের বিষয় নয়। তো আপনি খুব ক্ষীণকণ্ঠে বলছিলেন যে উনি যেন শুনতে না পারেন। শোনেন, বিবাহের ব্যাপারে রাসূল স্পষ্ট বলেছেন, আ'লিনু বিন নিকাহ। বিবাহ কোনো চুরি লুকোছাপার বিষয় নয়। ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটা ধর্মীয় বন্ধন। বিয়ের মাধ্যমে দুটি পরিবার স্থায়ীভাবে বন্ধনে আবদ্ধ হয়, সন্তান হয়। এভাবে বিয়ে হয় না। আপনাদেরকে বিয়ে করার জন্য শর্ত হলো সেখানে সাক্ষী থাকতে হবে, সেখানে মহারণা নির্ধারণ করতে হবে, এবং আপনি কুমারী নারী হলে আপনার অভিভাবক সেখানে উপস্থিত থাকতে হবে। এই 3টা শর্ত ছাড়া যদি বিবাহ করেন, এই বিবাহটা বিবাহে ফাসেদ, এটা বিবাহ বাতিলযোগ্য বিবাহ। তো আপনি যথাযথ প্রক্রিয়ায় আলেমদের কাছ থেকে জেনে বিবাহের ব্যবস্থা করুন। মনে রাখবেন, এভাবে সুখী হতে পারবেন না। আবেগ থেকে বের হন, বিবেককে কাজে লাগান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী বিবাহ করুন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি ওই আসরের নামাজ তো মনে মনে পড়তে হয়, কিন্তু আমি ওই জোরে জোরে পড়ছি। এখন আমার সহজের ডাটাতে হবে কিনা? বুঝতে পেরেছেন প্রশ্নটি। মানে সিদ্রির জায়গাত জেহের হয়ে গিয়েছে। হ্যাঁ, জি জি, আপনি সুসজ্জা দেয়নি তাই বলছেন নাকি? দিতে হবে, দিতে হবে। আপনি যেহেতু একটা ওয়াজিব লঙ্ঘন করেছেন, এটা নীরবে পড়াইটাই হলো ওয়াজিব, তো সেটা লঙ্ঘন করে একটা সাজদায়ে সাহু দিবেন। আর বোধহয় এরকম হয়, একা একা তো কেউ জোরে পড়ে না, একটু জোরে হয়তো পড়ার অভ্যাস, সেরকম যদি হয়ে থাকে তাহলে তো মানে ওইটা জোরের মধ্যে গণ্য হবে না। আর যদি এরকম হয় যে মাগরিবে যেরকম পড়েন ওরকম পড়েছেন, তাহলে সাজদায়ে সাহু দিবেন এবং সামনে এরকম করবেন না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। আমরা যে উর্দু করি, ওর সময় যে ওই পানিটা যদি মুখে একবার দেয়, ওটা কি 3 বার বেশি হইলে সমস্যা আছে? 3 বার দিলে সমস্যা আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা আচ্ছা, বলছি। ওজুর শেষ করার পরে কালিমা শাহাদাত পড়া সুন্নত। আর পানির যেটা, ওই হাদিসটি বিতর্কিত, বা ওইটা আসলে ওইটা সুন্নাহসম্মত আমল। সুন্নাহসম্মত আমল হলো কালিমা শাহাদাত পড়া। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি ওজু করার পরে কালিমা শাহাদাত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমাদের সুপারিশ করা ওয়াজিব। আপনি মনে রাখবেন, এখানে মানুষ 2টা আমল অ্যাড করে, আকাশের দিকে তাকায় আর একটা পানি খায়। এই 2টা এরকম নয়, এই 2টা হাদিসটা দাইফ। আপনি আমল করবেন যেটা কালিমা শাহাদাত, এটাই আমল, এটাই সুন্নাহ। সব পানি খাওয়া যায় না, ওযু করা যায়, কিন্তু সব পানি পান করা যায় না। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। সম্ভবত আপনি কারেকশন পাচ্ছেন না। এর পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মাধ্যমে জি, মোনাজাতের সময়টা 2 মিনিট বাড়াইলে ভালো হতো। জি, ধন্যবাদ। আপনার যে মনের স্পৃহা, আগ্রহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, আমরা দোয়া করতে থাকি, ইনশাআল্লাহ বেড়ে যাবে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হলো, আমার যে আমি রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, সবই করলাম,
কিন্তু আমি ইসলামী আন্দোলনের হলাম না, সঙ্গ দিলাম না, তাহলে কি আমার এগুলো হবে না ব্যর্থ যাবো? না হওয়ার কিছু নেই, ধন্যবাদ। ওইটা একটা অংশ। বাংলাদেশে ইসলামী দল কোনটা হকপন্থে আছে? ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হলো মানে প্রশ্ন সঠিক করা এটা হলো এলিমের অর্ধেক। এই প্রশ্নটা সঠিক নয়। মানে ইসলামী আন্দোলন না করলে, অমুক কাজ না করলে অমুক ইবাদত হবে না। মানে একটা লোক নামাজ পড়ে না, এই জন্য বলছে যে তার রোজা কেমনে হবে। এই কথা আপনি কেন বলবেন? আমাদের এই প্রশ্ন করারই অধিকার নাই। উনি যেই কাজটা করছেন এই কাজটা আল্লাহর জন্য করে থাকলে আল্লাহ কবুল করবেন। ওনার আরেকটা দায়িত্ব আছে, সেটা উনি করছেন না, সেটার কাছের জন্য উনি আল্লাহর কাছে জবাব দিবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর জমজমাট আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। এত প্রশ্ন আমাদের কাছে এসছে, আরও অনেকে আছেন প্রশ্ন করার জন্য। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের হাতে সময় যতটুকু আছে আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনি অনুষ্ঠানের সাথে, দিনের সাথে যুক্ত রাখেন। দেখুন, আমাদের জীবনটা যেমন আমাদের কাছে আমানত, আমাদের ভোট আমাদের কাছে আমানত, নেক আমালগুলো আমাদের কাছে আমানত। আমার প্রত্যেকটা আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন বা আমরা জিজ্ঞাসিত হব। সেই হিসেবে আমি যেন নেক কাজগুলো ভালোভাবে করি, ইখলাসের সাথে করি। আমি আমার কোথায় ভোট দেব, আমি যেন জবাবটা ঠিক করে নিতে পারি। প্রত্যেককে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, ইস্তাফতি কালবাক, তোমার অন্তরকে তুমি জিজ্ঞেস করো তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কোথায় হাসছো, কোথায় যাচ্ছ, মাল কোত্থেকে উপার্জন করেছ, জীবনকে কোথায় কাটিয়েছ, হায়াতকে কোথায় তুমি ব্যয় করেছ, এই সকল কিছু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমি যেন সেই প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে এখান থেকে নিতে পারি, দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। লাইলাতুল বারাত আসছে। আমাদের মুফতি আলী হাসান মোহাম্মদ তাইয়্যব বড় চমৎকার বলেছেন যে আমরা যদি 3টে রোজা রাখি, আইয়ামে বীজের রোজা, অর্থাৎ আগামীকাল, পরশু, তরশু, সোম, মঙ্গল, বুধ, এই 3টে রোজা যদি আমরা রাখি, তাহলে আবার একাধারে রাসূলের একটা বড় সুন্নাহ আদায় হয়ে গেল। শবে বরাতের ফজিলতপূর্ণ যে রোজার কথা আছে, একটি রোজা, সেটাও কিন্তু এর মধ্যে পড়ে গেল, সেটাও আদায় হয়ে গেল। এজন্য আমরা 3টে রোজায় রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটি বিষয় মনে রাখবো, লাইলাতুল বারাতের ইবাদতগুলো কিন্তু নফল, এটাকে ফরজ মনে করার কোনো সুযোগ নেই। সুতরাং নফলকে নফলে পর্যায়ে রাখতে হবে। শরীয়তের যে বিধানাগুলি যেখানে আছে সেখানে রাখতে হবে। অতি উৎসাহী দেখিয়ে একেবারে সাজসজ্জা করে রাত্রভর মাইক চালিয়ে মানুষদেরকে কষ্ট দিয়ে, এটাও কিন্তু ইনফেরাদি আমল। আমি একে একে আমল করব, ঘরে বাইরে সব জায়গাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলামের সাথে থাকুন। এসব ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. يا كريم يا رحيم. مولاي كريم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনার শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি, বেহদ প্রশংসা করছি। মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হামদে বেহদ মরখুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তে খাকেরা। ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সালাতু সালাম পৌঁছিয়ে দেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন, ওগো করিম, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যেয়ে থাকে, মাওলায়ে করিম, আপনি রহমান, আপনি রহিম, আমাদের ভাইদের জন্য, বাবাদের জন্য, আমাদের পূর্বপুরুষদের জন্য আপনার কাছে আমরা নিউজ 24 লাইভ প্রোগ্রামে বসে ইয়া আল্লাহ বিনয়ীভাবে হাত তুলে বলছি, করজোরে বলছি, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, তাদের জন্য শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, যারা হাত তুলেছে আমাদের মাঝে অনেকের মা বাবা ইয়া আল্লাহ কবরে চলে গিয়েছেন,
দুনিয়ার বিশেষ সময় মা বাবা আমাদেরকে ভুলেন নাই। ওগো করিম, বরকতময় এই মাসে বরকতময় অনুষ্ঠানে আপনার শাহী দরবারে বলছি, মেহেরবানি করে তাদের জন্য নিয়ামতে খাসতার ব্যবস্থা করে দেন, পরিপূর্ণ ক্ষমার ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে প্রোগ্রামকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবার কত চমৎকার আয়োজন করেছেন, করে যাচ্ছেন। মাওলায়ে করিম, আয়োজনগুলোকে আপনি কবুল করে নেন, খেদমতগুলোকে কবুল করে নেন। দেশ ও জাতির মানুষের ইসলামের যত খেদমত করছেন জীবনে, তাম খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের জন্য, ওনাদের জন্য, ইয়া আল্লাহ, তাম জাহানের উম্মতে মুসলিমের জন্য খায়রা কল্যাণের ফয়সালা করে দেন। ব্যবসাগুলোকে বরকতময় করে দেন। কৃষিজীব, ইয়া আল্লাহ, কৃষক যারা আছেন তাদের কাজে বরাকা দান করেন। মাওলায়ে করিম, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। দেশের জন্য খায়রা কল্যাণের ফয়সালা করে দেন। মাওলায়ে করিম, কাদের জন্য, কাদের দ্বারা দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে, মানুষের উপকার হবে, আপনি ভালো জানেন। মেহেরবানি করে তাদের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, খেদমতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া করিম, দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, আকাশের খাজানাগুলো আপনি নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো আপনি উত্তোলন করে দেন। আপনার হাবিব রসুলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।